জয়পুর ফরেস্ট ক্রস করার আরও কিছুক্ষণ পরে যখন লাস্ট এই যে স্ট্রেসটা, মানে আমরা হার্ডলি 1-2 বার গিয়ার শিফট করেছি, হার্ডলি, মানে মন ভরে গেছে। সব মাটির বাড়ি দেখছো, গ্রাম বাংলার এই হচ্ছে সৌন্দর্য। শহরে কংক্রিটের জঙ্গল আর লম্বা লম্বা কংক্রিটের জঙ্গল দেখতে দেখতে চোখগুলো জাস্ট মাঝে মাঝে একটু ব্রেক চায়। এই গ্রাম বাংলার গন্ধটাই আলাদা। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর করে সাজানো, তাই না? গাড়িগুলো কোথায় রাখবো? ওরে সাবাস, বেশ বাঁধাকপি দেখো না, ফুলকপি, ফুলকপি বাঁধাকপি দুটোই আছে। ওয়েল, হ্যালো ইউ গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য আনাদার নিউ ব্লগ। আজকে 26শে জানুয়ারি, শুক্রবার। সবাইকে হ্যাপি 75th রিপাবলিক ডে। তো চলো, আজকে ছুটির দিন, তো সামনে একটা লং উইকেন্ড মানে 3 দিনের উইকেন্ড। তো একটা ছুটি পাওয়া গেছে, আর এই ছুটির তো সদুপয়োগ করতেই হবে। তো চলো তোমাদের ঘুরিয়ে আনি ভার্চুয়ালি, অবভিয়াসলি, পুরুলিয়ার একটা অফবিট জায়গা ফুটিয়ারিতে। হ্যাঁ, আমরা 4 জন এখন বেরোবো ফুটিয়ারির উদ্দেশ্যে। বাইক কোল্ড স্টার্ট দিয়ে দিয়েছি, লাগেজও লোড করা হয়ে গেছে। জাস্ট এখান থেকে এখন হেলমেটটা পরবো, গ্লাভসটা পরবো, আর বেরিয়ে পড়বো টুয়ার্ডস পুরুলিয়া ফুটিয়ারির উদ্দেশ্যে। এই যে বাইকও রেডি। মাঝে ওয়েলিংটনে গেছিলাম, ওয়েলিংটনে গিয়ে এই কাজটা করে নিলাম। আমার চ্যানেলের লোগোটা এখানে একটুখানি ভালো করে করিয়ে নিয়েছি, আর 2 সাইডে করিয়ে নিয়েছি। আর এখানে আর একটা জিনিস লাগিয়েছি, একটা সাইড স্ট্যান্ড এক্সটেন্ডার লাগিয়েছি। তো দেখতেই পাচ্ছ বাইক পুরো রেডি। এরপর জাস্ট এখান থেকে বেরিয়ে যাবো। কলকাতা থেকে আমরা যেখানে যাচ্ছি ফুটিয়ারি, ডিস্টেন্স অ্যারাউন্ড 280-300 কিলোমিটার মতো। তো বাকি ডিটেলস তোমাদের রাইডটা শুরু করে তারপর বলছি। চলো, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন। জার্নি স্টার্ট করে দিয়েছি। আমার বাড়ি থেকে ঠিক সাঁতরাগাছির ঠিক কাছেই বেলেপল বলে একটা জায়গা, এখানেই আমাদের মিট আপ পয়েন্ট। সামনেই হয়তো কোথাও দাঁড়িয়ে আছে ওরা। এই তো দেখতে পেয়ে গেছি সবাইকে। সব চলে এসছে। ও ভাই, কত লেট ভাই। চলো চলো চলো। সো অ্যারাউন্ড 8:20 নাগাদ আমরা আমাদের জার্নি স্টার্ট করলাম টুয়ার্ডস পুরুলিয়া। কলকাতা থেকে বাই রোড যদি পুরুলিয়া যাও তাহলে মেজর 3টে রাস্তা আছে। তার মধ্যে একটা যদি তোমরা দুর্গাপুর হয়ে যাও, সেকেন্ডলি যেটা তোমরা আরামবাগ হয়ে যাও, আর থার্ডলি তোমরা খড়গপুর হয়ে যাও। এর মধ্যে দুর্গাপুর আর খড়গপুর হয়ে যদি যাও তাহলে তোমাদের প্রায় ডিস্টেন্স পড়ে যাবে 350 কিলোমিটার মতো। আর আমরা শর্টেস্ট রুট যেটা মানে আরামবাগ হয়ে যাচ্ছি, তো আরামবাগ হয়ে আমাদের ডিস্টেন্স পড়বে অ্যারাউন্ড 200, আমার বাড়ি থেকে 280 কিলোমিটার। প্রপার কলকাতা থেকে এটা অ্যারাউন্ড 300 কিলোমিটার, 50 কিলোমিটার বেশি তোমাদের জার্নি করতে হবে যদি তোমরা খড়গপুর বা দুর্গাপুর হয়ে যাও। আর আমরা আরামবাগটা এই জন্য চুজ করলাম, সেটা হচ্ছে আমাদের একটু বেরোতে লেট হতো। আমরা 8:20 নাগাদ জার্নি স্টার্ট করেছি। সেকেন্ডলি ওটা শর্টেস্ট রুট। থার্ডলি আমরা জয়পুর ফরেস্টে এক্সপ্লোর করতে চাইছিলাম। আমিও আগে কখনো জয়পুর ফরেস্টের উপর দিয়ে ওই রাস্তাটা দিয়ে গাড়ি চালাইনি, বাইক চালাইনি। তো ওই রাস্তাটা এনজয় করার জন্য আমরা আরামবাগের রুটটা ফলো করছি। তো চলো এগোনো যাক। আমাদের সবাই আজকে 4 জন যাচ্ছি। আমার সাথে রয়েছে অভিষেক দা, হন্ডা সিভিআর 650-তে, একমাত্র স্পোর্টস বাইক আমাদের লাইন আপে। আর বাকি 3 জন আমরা হাইনেসে আছি। আমার সাথে সৈকত রয়েছে হাইনেস অ্যানিভার্সারি এডিশন, ওর আর আমার বাইক সেম। আর রয়েছে সৌভিকের আছে ব্ল্যাক কালারের হাইনেস। তো আমরা 3 জন হাইনেস আর 1 জন হন্ডা সিভিআর 650। তো চলো এগোনো যাক। আজকে ওয়েদারটা সকাল থেকে আপাতত খুবই ভালো আছে, একটু ফগ থাকলেও রোদ উঠে গেছে, আর বাইক চালাতে জাস্ট অসাম লাগছে। চলো। আমরা অলমোস্ট ডানকুনি পৌঁছে গেলাম। ডানকুনি মানে 15 কিলোমিটার ক্রস করলাম আমার বাড়ি থেকে, ডানকুনি চলে এলাম। ডানকুনি এখান থেকে জাস্ট 1 কিলোমিটার সামনেই। আমরা যতটা ফগ এক্সপেক্ট করেছিলাম হবে ততটা নেই, অনেকটাই ক্লিয়ার আছে আকাশ, হালকা হালকা রোদ উঠে গেছে। তো সব মিলিয়ে এখনও পর্যন্ত এক্সপিরিয়েন্স জাস্ট ওয়াও। ঠান্ডা লাগছে হালকা হালকা, কেন এখন হাইওয়েতে উঠে গেছি। হালকা হালকা ঠান্ডা লাগছে, পায়ে বেশি লাগছে, কেন ভেতরে তো উইন্টার লাইনার আছে জায়গাটার ভেতরে। প্যান্টের যে উইন্টার লাইনারটা আছে সেটা তো আর পরিনি অবভিয়াসলি, এত ঠান্ডাও নয়। তো পায়ে হালকা হালকা ঠান্ডা লাগছে, মোজার ভেতর দিয়ে ঢুকছে, কিন্তু গায়ে সেরকম ঠান্ডা লাগছে না। ওভারঅল একটা প্লেজেন্ট ওয়েদার, অ্যারাউন্ড 12 থেকে 13 ডিগ্রি টেম্পারেচার হবে।
ও কি কর্নারিং মাইরি, আমাদের সুপার বাইক ভাই সাহেব যা কর্নারিং করছে না, দেখেও ভালো লাগছে। যাই হোক, ওগুলো স্বপ্ন, কোনো দিন ইনলাইন ফোরের স্বপ্ন নিশ্চয়ই পূর্ণ হবে। জ্যাম লেগে গেল কেন? জ্যাম, বাচ্চাটা হাত নাড়ছে আমাকে দেখে। দেখো ডানকুনি পেরোতে না পেরোতেই জ্যাম দেখো শুরু হয়ে গেল। এই ভয়টাই আমরা পাচ্ছিলাম, কেন এই হাইওয়েটা অনেকদিন ধরে কাজ হচ্ছে। আমরা ভেবেছিলাম 26 জানুয়ারি সকাল সকাল বেরোচ্ছি, একটু খালিই পাবো। আরামবাগের পরে রাস্তাটা যথেষ্ট ভালো, আরামবাগ পর্যন্ত একটু আমাদের এটা সহ্য করতে হবে, কিছু করার নেই। আরামবাগ 60 কিলোমিটার এখান থেকে। এই জায়গাটা দেখো কি সুন্দর, দুদিকেই বড় বড় একদম ধানের ক্ষেত, ওদিকে সর্ষে ক্ষেত হয়েছে, সর্ষে চাষ হচ্ছে। জায়গাটা সত্যি খুব সুন্দর। আমরা হয়তো আরামবাগ থেকে আর ওই 20-25 কিলোমিটার মতো দূরে আছি, তো ভাবছি আরামবাগে গিয়েই ব্রেকফাস্টটা সারবো। এখন টাইম আপডেট 9:11, আমরা 38 কিলোমিটার জার্নি করে দিয়েছি। এই রাস্তাটা দেখো শুধু, দারুণ দারুণ। আরামবাগ ক্রস করলে আমরা এরকম রাস্তা অনেক পাবো, অনেক ভালো ভালো রাস্তা পাবো। এখন তো তাও রাস্তায় এত ক্রাউড রয়েছে, আমরা স্পিড ওই জন্য তুলতে পারছি না। মোটামুটি 60-70-80, এই বেশি স্পিড তোলা যাচ্ছে না। তো আরামবাগের আগে সবার একটু চা খেতে ইচ্ছে করছিল, তো আমরা 9:30 নাগাদ দাঁড়ালাম একটা ছোট্ট রোড সাইড চায়ের দোকানে। এখানে বাবা কি হর্ন মারছে, তো একটু চা খাওয়া দরকার ছিল ব্রেকফাস্টের, তো একটু চা খেয়ে নেবো। আমাদের বাইকগুলোকে এখানে পার্ক করে দিয়েছি, এই যে সেই CBR 650 আর আমাদের 3টে হাইনেস, মধ্যখানে একটা আড়ি ঢুকে গেছে, জানি না কোত্থেকে ঢুকে গেছে। তো যাই হোক, বেশ একটা বড় সড়ো দোকান, এখানে প্রচুর লোকজন এখানে দাঁড়িয়েছে দেখে আমরা দাঁড়ালাম, অনেক গাড়ি দাঁড়িয়েছে। হ্যাঁ চল। আমি ফার্স্ট টাইম পুরুলিয়া যাচ্ছি, বাকিরা হয়তো 1-2বার করে গেছে, আমার জন্য এটা ফার্স্ট টাইম পুরুলিয়াতে। তো পুরুলিয়াতে মেনলি আমরা ফুটিয়ারি ড্যামের সংলগ্ন যে জায়গাগুলো রয়েছে, টিলাবনি পাহাড়, জায়েন্ট টেম্পল, সেগুলো এক্সপ্লোর করব। আমরা আজকে যাচ্ছি, কালকে আমরা পুরো দিন সাইট সিইং করবো আর পরশু ফিরবো। এগুলো প্রচণ্ড রিস্কি, লোকজন এইভাবে পার করে না, এই জন্য এই সমস্ত রাস্তায় যখনই চালাতে হয় খুব চোখ কান খুলে চালাতে হয়, মানে যখন তখন লোকজন রাস্তা পার করছে। এসে গেছি বলতে বলতে আরামবাগ পৌরসভা, আরামবাগ এন্টার করছি আমরা। টাইম আপডেট এখন 10:30, 10:30 বাজে। আমার বাড়ি থেকে আমরা 78 কিলোমিটার জার্নি করে চলে এলাম আরামবাগে, আর এখান থেকে অ্যারাউন্ড আমাদের আরও প্রায় 160-70 কিলোমিটার মতো জার্নি করতে হবে, সময় লাগবে 3.5-4 ঘন্টা। ব্রেকফাস্ট করতে হবে, পেছনে একটা ভালো ধাবা ছিল, এক্সপ্রেস ধাবা, ওটাতেই আমরা যাই। আমরা আরামবাগ থেকে একটুখানি বেরিয়ে এসে খাচ্ছি, এখন টাইম আপডেট অলমোস্ট 11:15। ওকে চলো, আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়িয়ে গেছি, এই যে এক্সপ্রেস ধাবা, এই যে বোর্ড, আর সবাই খেতে বসে গেছে। আমরা ডিপ টোস্ট অর্ডার করেছি। ভাই কেমন লাগছে রাইড? আরেকজন কোথায় গেছে? ব্যস্ত আছে। আরেকজনের শরীরটা একটু, পেটটা ঠিক নেই, তো গেছে একটু বাথরুমে, তো আমরা ততক্ষণ খেয়ে নিই। সো আরামবাগে আমরা ব্রেকফাস্ট করে এখন চলেছি জয়পুর জঙ্গলের দিকে। জয়পুর জঙ্গল আরামবাগ থেকে মোটামুটি ধরে নাও 70 কিলোমিটার মতো। এই গুগল ম্যাপে ডিরেক্ট আমাদের যে রিসর্ট সেখানকারই ম্যাপ লাগিয়ে দিয়েছি, সেটা দেখাচ্ছে এখনও 2 ঘন্টা 54 মিনিট, 132 কিলোমিটার আরও জার্নি করে নিতে হবে আমাদের। আমরা যে রিসর্টটা বুক করেছি সেটা হলো পলাশবাহার রিসর্ট। এছাড়াও ফুটিয়ারিতে আরও 2টো রিসর্ট আছে, সেটা হলো তোমার ফুটিয়ারি রিট্রিট আর অহল্যাপাড়া ইকো রিসর্ট বলে একটা কিছু রয়েছে। তো ওই দুটোর কম্প্যারিজনে পলাশবাহা একটু চিপ এবং ওর রিভিউ ভালো।
যেহেতু আমরা বাইকিং গ্রুপ, তো আমরা লাক্সারিয়াস তো কিছু চাই না, জাস্ট একটা কি দুটো রাতেরই ব্যাপার আমাদের। তাই আমরা একটুখানি ইকোনমিক্যাল একটা হোটেলই খুঁজছিলাম বা রিসর্টই খুঁজছিলাম। তো পলাশবাগাতে আমাদের পার ডে টেরিফ দিয়েছে 1500 টাকা করে পার হেড উইথ ফুড, মানে 3 বেলা খাবার তার সাথে রুম, 1500 টাকা রেট দিয়েছে। আর বাকি দুটোতে অ্যারাউন্ড 2500 কি 2400 এরকম ছিল। তো আমরা পলাশবাগাটাই বুক করেছি। তো মাঝে জয়পুরে আমরা দাঁড়াবো, জয়পুর ফরেস্টে কিছু ড্রোন শট আর রিল ফিল তো বানাবোই, ফটোশ্যুটও করবো, একবার চা ব্রেক নেবো, তারপর ডিরেক্ট বেরিয়ে যাবো ফুটিয়ারির দিকে। আর এখন বেলা হয়ে গেছে অলমোস্ট 12টা 10 বাজে, সূর্য পুরো মধ্য গগনে, আর ভালোই টেম্পারেচার বেড়ে গেছে। এখন আর ঠান্ডা ঠান্ডা সিম নেই, উপরন্তু ভেতরে অল্প অল্প ঘামও হচ্ছে। মাঝে সৌভিকের ব্যাগের স্ট্র্যাপটা একটুখানি লুজ হয়ে গেছিলো বলে আমি আরও দাঁড়িয়েছিলাম, ও ব্যাগটা ঠিক করে নিল স্ট্র্যাপটা। আর সৈকত অভিষেকটা অনেকটা এগিয়ে গেছে, তো আমরা ওকে ধরে নেবো, হয়তো নিশ্চয়ই সামনে কিছুটা দূরে গিয়ে দাঁড়াবে, দেখবে যখনই পেছনে আমরা আসছি না তো দাঁড়িয়ে পড়বে। আমরা এটাই ফলো করি রুল, মোটামুটি দুজন করে সাথে থাকি। যখনই দেখি লুকিং গ্লাসে পেছনের জনকে দেখা যাচ্ছে না তো আমরা দাঁড়িয়ে পড়ি কোথাও একটা। এই দেখো বলতে বলতে এই যে দাঁড়িয়ে আছে সব। চলো চলো চলো, আজকের রাইডার আমাদের 100 কিলোমিটার কমপ্লিট হয়েও গেছে, এখন 105 কিলোমিটার অলমোস্ট। আমরা এখনও দুর্ভাগ্যবশত আরামবাগ থেকে 2 লেন হাইওয়ে পাইনি, সিঙ্গেল লেন হাইওয়ের মধ্যে দিয়ে যাচ্ছি, তাই স্পিডটাও বাড়ানো যাচ্ছে না। আমরা মোটামুটি 1 ঘন্টা লেটে চলছি। কখন যে আমরা একটু 2 লেন হাইওয়ে পাবো আর একটু গাড়িটাকে টানা যাবে, কেন আমাদের পৌঁছতে করতে ওখানে মোটামুটি 4টে বেজে যাবে যা অবস্থা। শহরের ভেতর দিয়ে না স্পিড তোলা যায় না একদম, হ্যাঁ না, হুটহুট করে গাড়ি চলে আসে। দেখো হেলমেট ছাড়া সব যাচ্ছে। খড়গপুরের ওই রুটটা ধরে আগে অনেকবার গেছি, ঝাড়গ্রামও গেছি। কেন ওই খড়গপুরের সময় তোমার লোধাশুলি বাহারাগোড়া ক্রস করে তারপর ঢুকতে হবে। ওই দেখেছো কিরম চালাচ্ছে, দেখেছো একে এরকম সিটির মধ্যে দিয়ে তারপর এরকমভাবে চালাচ্ছে, খুবই রিস্কি ব্যাপার। যে 2 লেন হাইওয়ে আসবে। আর আজকে প্রচুর বাইকিং গ্রুপ বেরিয়েছে, দেখো সামনে আরেকটা গ্রুপ যাচ্ছে, এটা আরির গ্রুপ, রয়্যাল এনফিল্ডের গ্রুপ। মানে আমরা যখন তোমার সাঁতরাগাছি বা ডানকুনি ক্রস করছিলাম প্রচুর বাইক, প্রচুর। বনলতা ওয়ে ব্রিজ, জয়পুরের জঙ্গলে আমরা এন্টার করে গেলাম। এবার একটা সুন্দর সিনিক রাস্তার মধ্যে দিয়ে আমরা যাব। সামনেই ছিল বনলতা রিসর্ট, দ্য ফেমাস বনলতা রিসর্ট, ওখানে সবাই লাঞ্চ বা ব্রেকফাস্ট করতে দাঁড়ায়, বাট আমাদের ওইসব করার দরকার নেই। আমরা সিনিক ভিউটি এনজয় করার জন্য এসেছি। জাস্ট লুক এট দ্য ভিউ। দাঁড়াচ্ছে, আমাদের মনে হচ্ছে অভিষেকদা একটু পিছিয়ে পড়েছে, একটু দাঁড়িয়ে যাই। বলবো যে দাঁড়াতে। আর দেখো বাবুরা কেরম স্যাটেলিং করতে করতে যাচ্ছে। যাই হোক, অনেক দিন ধরে আসার ইচ্ছা ছিল এই রাস্তাটায়। জয়পুর ফরেস্টে কিন্তু অনেক হরিণও দেখা যায়, হরিণের বোর্ড লাগানো আছে, কিন্তু অবভিয়াসলি রাস্তা ক্রস করবে এরকম সৌভাগ্য হয়তো আমাদের নেই। আর ভিডিওগুলো ভালো লাগলে, ড্রোন ফুটেজগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। অনেক এফার্ট লাগে এগুলোকে করতে, ড্রোন শট নিতে, এডিট করতে অনেক এফার্ট লাগে। তো এফার্টগুলো জাস্টিফাইড মনে হলে অবশ্যই একটুখানি লাইক করো ভিডিওগুলোকে, কমেন্ট করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের সাপোর্টগুলো পেলে আমাদেরও এরকম সুন্দর সুন্দর কন্টেন্ট তুলে ধরতে তোমাদের কাছে আরও ভালো লাগে। আমাদের মতো যারা মোটো ব্লগার আছে, এইটুকুই আবেদন করি আমাদের সাবস্ক্রাইবারদের কাছে, আমাদের দর্শকদের কাছে, যে তোমরা একটু ভালোবাসা দেখাও আমাদের ভিডিওগুলোকে, একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, ভালো মন্দ জানিও অবশ্যই, সবসময় যে ভালোই করতে হবে, যদি আরও চ্যানেলে কোনো উন্নতি করতে পারি সেটাও জানিও। কী করলে তোমাদের আরও দেখতে ভালো লাগবে, কোন জায়গাটা ভিডিওটা একটু ল্যাগ করছে একটুগুলো অবশ্যই বলো। তোমাদের ফিডব্যাকগুলো খুব দরকার হয় আমাদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে। তো আমরা জয়পুর জঙ্গল ক্রস করে এখন সামনের দিকে এগিয়ে চলেছি, সামনেই পড়বে বিষ্ণুপুর। আর আজকে আমাদের জার্নি 134 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে, এখন সময় 1টা 20।
আর আমাদের মোটামুটি আরও 130-140 মতো রাইড করতে হবে আজকে। ঢুকে গেছি আমরা বিষ্ণুপুরের একটা মোড় থেকে আমরা রাইট সাইড নিয়ে নিলাম NH14 ধরে এখন আমরা এগিয়ে চলবো ফুটিয়ারির দিকে। বাপরে, এখানে এত ভিড় কেন? কিছু মেলা টেলা হচ্ছে মনে হয়। বাবা, আরো কত লোক আসছে। এই রাস্তাটা দেখো শুধু, পুরো এরাম। কিন্তু আমরা 2 লেন হাইওয়ে পেলাম না, সিঙ্গেল লেন হাইওয়ে উপর দিয়ে চলছি। আমাদের আজকের জার্নির 165 কিলোমিটার কভার হয়ে গেছে। এখন টাইম 2টো বাজে। গুগল বলছে এখনও আমাদের 1 ঘন্টা 20 মিনিট লাগবে, আর কিলোমিটার বাকি আছে 67 কিলোমিটার। এবার মজা আসছে, অনেকক্ষণ পর একটু মনের পছন্দ মতো রাস্তা পাওয়া গেছে অনেকক্ষণ পর। এরকম রাস্তায় তো বাইকাররা চায়, এরকম রাস্তাই চায়। দেখো সুন্দর কত। ও লাভলি। কোথায় আমাদের CBR 650টা কোথায় গেল? দেখো হঠাৎ করে এক্ষুনি পেছন থেকে জুপ করে বেরিয়ে যাবে। ওই জন্যই মাঝে মাঝে একটু পিছিয়ে যাচ্ছে অভিষেক দা, যাতে এরকম জুপ করে সামনে দিয়ে বেরিয়ে যেতে পারবে। এই রাস্তাটাই খুঁজছিলাম। দেখো রাস্তাটা দেখো শুধু, লাভলি রাস্তা। ওই দেখো বলতে দেখেছো, তাও বেরোতে পারলো না। অভিষেকটা মাঝে মাঝে পিছিয়ে যাচ্ছে আর জুক করে বেরিয়ে যাচ্ছে যখনই রাস্তা এরকম খালি অনেকটা স্ট্রেচ পাচ্ছে। ও পাহাড় কিন্তু দেখতে পেয়ে গেছি, দূরে দলমা পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, ক্যামেরায় হয়তো আসছে না। আর লাস্ট 40-50 কিলোমিটার মানে মন ভরিয়ে দিয়েছে, জাস্ট মন ভরিয়ে দিয়েছে। ওই যে দেখো পাহাড়, জাস্ট মন ভরে গেছে আমাদের আজকের। মানে আমরা প্রথম থেকে কলকাতা থেকে স্টার্ট করার পরে যখন প্রায় 140-50 কিলোমিটার মতো একটা ক্রাউডেড রাস্তা দিয়ে জার্নি করার পর জয়পুর ফরেস্ট ক্রস করার আরও কিছুক্ষণ পরে যখন লাস্ট এই যে স্ট্রেচটা, মানে আমরা হার্ডলি 1-2 বার গিয়ার শিফট করেছি, হার্ডলি। মানে মন ভরে গেছে। এখনও দেখো এত সুন্দর রাস্তা, কোনো লরি বড়ি নেই, জাস্ট অসাম রাস্তা, জাস্ট অসাম। আর আমাদের রাইডের আজকে 200 কিলোমিটার অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন 212 কিলোমিটার, টাইম বাজছে 2:58। গুগল বলছে আরও আধ ঘন্টা আমাদের লাগবে, 21 কিলোমিটার বাকি, তো খুব তাড়াতাড়ি হয়ে গেছে। মানে লাস্টের দিকে আমরা জাস্ট টেনেছি না, আমরা ভাবছিলাম 4টে যেটা বেজে যাবে, তো আধ ঘন্টা আমরা সেভ করতে পেরেছি। আর CBR 650কে তো মাঝে মাঝে ধরাই যাচ্ছে না, মানে খুঁজে পাওয়াই যাচ্ছে না, ধরা যাচ্ছে না, কি বলবো, খুঁজে পাওয়াই যাচ্ছে না। আবার দেখছি হঠাৎ করে স্লো হয়ে গেছে আগে গিয়ে। চলো একদম গ্রামের মধ্যে ঢুকে গেছি, আর মাত্র 4 কিলোমিটার দেখাচ্ছে, 10 মিনিট লাগবে। সব মাটির বাড়ি দেখছো, গ্রাম বাংলার এই হচ্ছে সৌন্দর্য। শহরে কংক্রিটের জঙ্গল, আর লম্বা লম্বা কংক্রিটের জঙ্গল দেখতে দেখতে চোখগুলো জাস্ট মাঝে মাঝে একটু ব্রেক চায়। এই গ্রাম বাংলার গন্ধটাই আলাদা। কি সুন্দর দেখেছো রাস্তাটা, কেমন একটা গোয়া ভাইব আসছে আমার। কি চাই? क्या चाहिए? কি জন্য রে? পূজা होगा? कौन सा पूजा? सरस्वती पूजा। কবে বলতো সরস্বতী পূজা কবে? 2 তারিখে সরস্বতী পুজো বলছে, 2 তারিখে সরস্বতী পুজো। 14 তারিখে সরস্বতী পুজো, আজকে বৃষ্টি হবে। তোরা তো জানিসই না কবে সরস্বতী পুজো রে। সরস্বতী পুজোর আগে বৃষ্টি করে খেয়ে নেবি তো? দাও 20 টাকা। সরস্বতী পুজোতে লাগাবি তো? 20 টাকা সবার তো। আচ্ছা এটা কি উঠে? এটা ক্যামেরা, সবার ছবি উঠে যাচ্ছে কিন্তু।
সবার ছবি উঠছে, ছবি নিয়ে। হ্যাঁ দিয়ে দিয়েছে, হাত ধরেছে, দিয়ে দিয়েছি, আগে দিয়ে দিয়েছি। বাচ্চাগুলো এত বদমাস, ওরা আমাদের তখনই বলে দিল প্রথম যাদের টাকা দিলাম, যে পরে আবার ধরবে তখন আমাদের নাম বলে যে দিয়ে দিয়েছি। পরের জন বলছে বিল কোথায়, তোমাদের কাছে রসিদ কোথায়, আমাদের আবার দিতে হবে। তো যাই হোক, আমরা ওদের দিইনি। চলো অলমোস্ট এসেই গেছি, আর 4 মিনিট দেখাচ্ছে। ওই যে ফুটিয়ারিদাম দেখা যাচ্ছে। আর ওই যে দাঁড়িয়ে আছে টিলাবনি পাহাড়। এই যে পলাশ বাহার রিসর্ট এসে গেছি। এ ভাই খোলো 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 দ্বার, রাখিও নার বাহিরে আমায় দাঁড়ায়। হাই ভাই, আর একটা গেট খুলবে না, আর ঘোরাতে হবে গাড়ি। ওই ভাই গো, বাহ খুব সুন্দর, খুব সুন্দর করে সাজানো, তাই না? গাড়িগুলো কোথায় রাখবো? ওরে সাবাস, ফ্রেশ বাঁধাকপি দেখো না, ফুলকপি, ফুলকপি বাঁধাকপি দুটোই আছে। এ ছাওয়াতে রাখো না, তুমি রোদে দেখছো কেন? ঠিক আছে।